সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বে ক্ষোভ আর হতাশা বাড়ছে স্থানীয়দের। টহলরত ইহুদি সৈন্যদের গুলিতে বেড়েই চলছে বেসামরিক হতাহতের সংখ্যা। দেশটির বাসিন্দাদের আশঙ্কা, ফিলিস্তিনের মতো ধীরে ধীরে দখলে নেওয়া হবে সিরিয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসরায়েল সীমান্তবর্তী সিরিয়ান এলাকা দাওয়াইয়ের বাসিন্দা আব্দুল রহমান ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। ইসরায়েলি সেনারা আমাদের কাছাকাছি আসতেই গুলি করতে থাকে, অথচ তখন আমাদের কাছে কোনো অস্ত্রই ছিল না। বাশার আল আসাদের পতনের পর গোলান উপত্যকায় সামরিক উপস্থিতি বাড়ায় ইসরায়েল। দখল নেয় বাফার জোন সহ সিরিয়ার বেশ কিছু অংশ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত সিরিয়ার প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। এ নিয়ে ক্ষোভ এবং হতাশ স্থানীয় সিরিয়ানরা। ৮ ডিসেম্বরের পরপরই ইসরায়েলি ট্যাঙ্ক আমাদের এলাকায় প্রবেশ করে। তারা আলবাত শহরের বিভিন্ন সরকারি ভবন দখলে নেয়। আমরা জানতে চাই কেন এমন হচ্ছে, কেন ইসরায়েলিরা আমাদের এলাকার দখল নেবে। মনে হচ্ছে ওরা আমাদের ভূমি দখল করতে এসেছে, কিন্তু আমরা তা হতে দেব না। ইসরায়েলিদের বাধা দিতে গিয়ে আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে। প্রয়োজনে আমিও জীবন দেব, কিন্তু আমাদের ভূমি ইসরায়েলিদের হাতে তুলে দেব না। গোলান উপত্যকায় 30টির বেশি ইহুদি বসতি রয়েছে, যেখানে বসবাস 20,000-এর বেশি মানুষের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।